আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা তোমাদের সাথে আলোচনা করছিলাম হচ্ছে লেবনিজ থিওরেমের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে। তো আজকে আমাদের লেকচার 4 যে অঙ্কটা আমরা সেট করেছি সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 24। তো সেটা হচ্ছে ইফ cos ইনভার্স y বাই b cos ইনভার্স y বাই b ইকুয়ালস টু ln x বাই n টু দি পাওয়ার n। x বাই n এর উপরে পাওয়ার আছে n, দেন শো দ্যাট x স্কোয়ার y n প্লাস 2 প্লাস টুয়াইস n প্লাস 1 ইন্টু x ইন্টু y n প্লাস 1 প্লাস 2n স্কোয়ার yn ইকুয়ালস টু 0। তো এখানে মূল বিষয়টা হচ্ছে আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে ফাংশনের ডেরিভেটিভ আছে সর্বোচ্চ কয়বার। এইটা হচ্ছে আমাদের লক্ষণীয় বিষয়। এই যে এইটা আমাদের ফাংশনের ডেরিভেটিভ আছে হচ্ছে yn প্লাস 2। তো আমি তো তোমাদেরকে আগে বলেছি yn প্লাস 2 আমাদেরকে বের করতে হলে আগে কি করতে হবে, আগে ফাংশনকে আগে দুইবার ডিফারেন্সিয়েট করে নিতে হবে। দুইবার ডিফারেন্সিয়েট করার পর আমি যখন ফাংশনের dn অ্যাপ্লাই করব তখন সেটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, yn প্লাস 2 হয়ে যাবে। তো ওকে, তো এখানে এটা হচ্ছে আমাদের প্রশ্নের প্রথম অংশ। এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি বা এটা থেকে আমি অঙ্কটা শুরু করলাম। কেমন? তো দেখো যে given that cos inverse y by b equals to ln x by n, তার উপরে পাওয়ার হচ্ছে n। তো আমরা জানি কি, আমরা জানি লন হচ্ছে অ্যাকচুয়ালি লগের বেস ই। হ্যাঁ, লন হচ্ছে লগের বেস ই। তো এই ক্ষেত্রে পাওয়ার যেটা আছে সেটা কোথায় চলে আসবে, সেটা আসবে সামনে চলে আসবে। এই পাওয়ারটা সামনে চলে আসবে লন থাকার কারণে। তাহলে আমি এখানে লিখতে পারি যে cos ইনভার্স y বাই বি ইকুয়ালস টু, এই এনটা সামনে চলে আসবে, তাহলে এন লন এক্স বাই এন। আমরা জানি যে যে পাওয়ার যেটা থাকে সেটা কোথায় চলে আসে, সামনে চলে আসে। আচ্ছা, তো এবার এখানে লিখতে পারি যে cos ইনভার্স y বাই বি ইকুয়ালস টু n। তো দেখো আমরা কিন্তু এমন জানি যে লগ ধরো 5 বেস 2 বাই 7, তাহলে আমরা লিখতে পারি কত, লগ 5 বেস 2 মাইনাস হচ্ছে লগ 5 বেস 7। যে লগের বেসটাকে যদি সেম রেখে যদি এরকম সংখ্যা থাকে ভাগ আকারে, তখন লগ দুইটা হলে সেটা কি হয়ে যায়, ভাগ বিয়োগ হয়ে যায়, ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়। তো এখানে একই কেস, এখানে হচ্ছে লন। তো লন মানে হচ্ছে কি, আসলে লগের বেস ই। লগের বেস ই থাকলে কি হবে, এখানে এখানে তুমি ব্র্যাকেট দিয়ে লিখতে পারো যে ln x মাইনাস হচ্ছে ln n। ঠিক আছে? তো এরপরে তুমি এটাকে গুণ করে দাও। আচ্ছা, cos ইনভার্স y বাই b এটাকে রাখো, রেখে n দ্বারা গুণ করে দাও। তো গুণ করলে কত হবে, n ln x মাইনাস হচ্ছে n ln n। তো এইটাকে হচ্ছে তুমি সমীকরণ নাম্বার 1 দিয়ে রাখো, দিয়ে এবার তুমি এটাকে ডিফারেন্সিয়েট করবে। তো ডিফারেন্সিয়েটটা কিভাবে করে দেখো, আমাদেরকে ডিফারেন্সিয়েট করার জন্য এখানে cos ইনভার্স x এর সূত্র জানতে হবে। কার সূত্র জানতে হবে? cos ইনভার্স x এর সূত্র জানতে হবে। তো cos ইনভার্স x এর সূত্রটা কেমন, আমি এখানে একটু লিখে দিচ্ছি। দেখো, ধরো লিখলাম ddx অফ cos ইনভার্স x। তো সূত্র হচ্ছে -1 ডিভাইড বাই √1 মাইনাস x স্কোয়ার, -1 ডিভাইড বাই 1 মাইনাস x স্কোয়ার। কিন্তু ফর্মুলাটা যদি এমন না থাকে, যদি হয়তো cos ইনভার্স y, তাহলে কি হইতো, তাহলে হয়তো এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে গেলে হয়তো -1 ডিভাইড বাই √1 মাইনাস y স্কোয়ার, এরপরে এই y কে আবার ডিফারেন্সিয়েট করা লাগতো, তাহলে লিখতাম dy বাই dx। তো তাহলে দিন শেষে ফলাফলটা হয়তো এরকম যে -1 বাই √1 মাইনাস x স্কোয়ার, y কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হবে y1, কত হবে y1। ঠিক আছে? তো ঠিক এই জিনিসটা আমরা হচ্ছে এইখানে আমরা এটাকে অ্যাপ্লাই করব। তো প্রথমে আমি লিখলাম যে অ্যাপ্লাই ডি, মানে আমি এখানে ডি অ্যাপ্লাই করবো। ডি অ্যাপ্লাই করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট করবো। তো অ্যাপ্লাই ডি অন দ্য বোথ সাইড অফ ইকুয়েশন 1। তো লিখলাম যে এইটাকে, এই পুরো জিনিসটাকে মনে মনে হচ্ছে এক্স ভাববো। তো cos ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, -1 ডিভাইড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। তো লিখলাম যে -1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স বলতে কত আছে, y বাই বি, তার উপরে হোল স্কোয়ার। এইটাকে কিন্তু আবার ডিফারেন্সিয়েট করতে হবে। যেমন এখানে এই y কে যেমন আমি আবার ডিফারেন্সিয়েট করছিলাম, কারণ ওয়াইটা তো এক্স না। হ্যাঁ, ওয়াইটা হচ্ছে এক্স এর ফাংশন। সিমিলারলি এই ওয়াই বাই বি কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর রেসপেক্টে। দ্যাট মিনস ডিডিএক্স অফ ওয়াই বাই বি। কেমন? ওকে। তো এবার এখানে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এন চলে আসবে সামনে, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে 1 বাই এক্স। আর এইটা হচ্ছে পিওর কনস্ট্যান্ট, এখানে কোনো প্রকার চলক নেই। তো ডিফারেন্সিয়েট করলে কত হয়ে যাবে, -0। তুমি এখানে সাইড নোট দিয়ে দাও যে অ্যাপ্লাই ডি অন বোথ সাইড অফ ইকুয়েশন 1, অ্যাপ্লাই ডি অন বোথ সাইড অফ ইকুয়েশন 1। তো মোটামুটি এতটুকু তুমি বুঝতে পারার কথা। আমি হচ্ছে যে পরের লাইনটা চলে যাচ্ছি, পরের লাইনটা হচ্ছে আমি উপরে লিখব। তো দেখো এখানে ঘটনাটা কি করতেছে। আচ্ছা, এই জায়গায় আমি ধরো এটা রাখলাম, এই যে -1টা রাখলাম। তো
উপরে -1টা থাকলো রুট ওভার, আচ্ছা এখানে হচ্ছে কি হবে, এখানে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, লিখলাম ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার। আচ্ছা ডিডিএক্স অফ ওয়াই বাই বি, তো ডিডিএক্স অফ ওয়াই বাই বি মানে কি, এই 1/bটা চলে আসবে সামনে আর ওয়াইকে ডিফারেন্সিয়েট করতে হবে, দ্যাট মিনস ডিওয়াই ডিএক্স, দ্যাট মিনস ডিওয়াই ডিএক্স। আর এখানে হচ্ছে ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই এক্স। আচ্ছা তো এবার এখানে তুমি লিখতে পারো -1টা রাখলে, হ্যাঁ নিচে হচ্ছে এই বি স্কোয়ারটা তুমি লসাগু নাও, তো বি স্কোয়ার লসাগু নিলে এখানে কত হবে, বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে আছে হচ্ছে 1/b ডিওয়াই বাই ডিএক্স। আমরা জানি ওয়াইকে এক্স এর রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করলে তার ভ্যালু হয় y1, এটাকে তুমি লেখো y1 ইকুয়ালস টু n ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে। আচ্ছা তো এবার এভাবে ভাবো যে নিচে এভাবে চিন্তা করতে হবে যে উপরে -1টা থাকলো, এখানে নিচে বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকেও রাখলাম, আর এই যে নিচে এই বি এর উপরে যে স্কোয়ার আছে সেই স্কোয়ারের রুটটা কি যাবে, কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে কি, থাকবে হচ্ছে শুধু বি, আর এখানে থাকবে হচ্ছে 1/b, তাহলে এখানে হচ্ছে 1/b, এই বি এর সাথে বিটা কাটাকাটি করে ফেললাম, এই বি এর সাথে বিটা কাটাকাটি চলে গেল, আর এখানে আছে হচ্ছে y1, এটাকে তুমি সাইডে রাখো, এখানে হচ্ছে n ডিভাইডেড বাই এক্স, n ডিভাইডেড বাই এক্স। আচ্ছা তো উপর লাইন লিখতেছি, এগুলো মুছে দিচ্ছি। তো এবার এখানে কি হয় দেখো, এখানে তো বিবি কাটাকাটি চলে গেল, তাহলে এখানে আছে কত, এখানে আছে হচ্ছে মাইনাস y1 এর সাথে এই -1টা গুণ করো, দ্যাট মিনস -y1, নিচে হচ্ছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কেমন, বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু n বাই এক্স। তো এবার তুমি জাস্ট সিম্পলি কোনাকুনি গুণ করে দাও, তো কোনাকুনি গুণ করলে এখানে হবে এক্স y1 ইকুয়ালস টু n রুট ওভার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দুই পাশে তুমি স্কোয়ার করে দাও, কারণ স্কোয়ার না আমাদের দেখো ফলাফলে কোনো প্রকার রুটযুক্ত রাশি নেই, তাহলে আমি এটাকে রুটটা কেন রাখবো, রাখার কোনো প্রয়োজন নেই, তুমি স্কোয়ার করে দাও। তো স্কোয়ার করলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার আর এখানে আসবে হচ্ছে y1 স্কোয়ার, দ্যাট মিনস n স্কোয়ার, আর এখানে হবে কত, বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এবার পরের লাইনটা হচ্ছে এখানে এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়ালস টু n স্কোয়ার বি স্কোয়ার মাইনাস n স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এটাকে ইকুয়েশন নাম্বার 2। এখন তুমি এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, কেন আবার ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ আমি বলেছিলাম ফাইনালি আমাদের যে জেনারেলাইজড ইকুয়েশনটা আমরা বের করবো সেখানে আছে yn+2, আর yn+2 বের করার জন্য আগে এটাকে ওয়াইকে দুইবার ডেরিভেটিভ করে নিতে হবে। তো দুইবার ডেরিভেটিভ করার জন্য আমি যদি এখানে এখন ডিফারেন্সিয়েট করি, এক্স এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে অবশ্যই এইটা হবে আমাদের ইউ, এইটা হবে ইউ, এইটা হবে কত আমাদের ভি, ইউ আর ভি সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, কেমন। তো আমি এখানে লিখলাম যে এক্স ইউ ভি সূত্র অ্যাপ্লাই করতেছি, তাহলে এক্স স্কোয়ার ddx অফ y1 স্কোয়ার প্লাস তুমি y1 স্কোয়ার লিখলাম, আর এখানে লিখে হচ্ছে ddx অফ এক্স স্কোয়ার, জাস্ট ইউবি সূত্রটা ফেললাম, হ্যাঁ। আর এখানে কি ঘটনা ঘটে, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়ে যাবে 0, মাইনাস এন স্কোয়ারটা কনস্ট্যান্ট, সেটা থাকবে সামনে, আর এখানে হচ্ছে কত ddx অফ ওয়াই স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করবো, এখনো ডিফারেন্সিয়েট করি নাই, জাস্ট অপারেটরটা রাখলাম। তো তুমি এখানে সাইড নোট দিয়ে দিও যে অ্যাপ্লাই ডি অন বোথ সাইড, বা শুধু অ্যাপ্লাই ডি লিখলে যথেষ্ট, আর কিছু লেখার দরকার নেই। অ্যাপ্লাই ডি লিখলে তোমাকে লিখতে হবে না যে ডিফারেন্সিয়েট ইকুয়েশন নাম্বার 2 উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইড, কিছু লেখার দরকার নেই, ঠিক আছে, শুধু অ্যাপ্লাই ডি লিখলেই এনাফ। তো এবার আমি এটাকে ডিফারেন্সিয়েট করবো হচ্ছে এক্স এর রেসপেক্টে ইউভি এর সূত্র অ্যাপ্লাই করে। তো এখানে এক্স স্কোয়ারটা বাইরে আছে, এক্স স্কোয়ারটা বাইরে, আচ্ছা y1 স্কোয়ার, তো y1 স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হবে 2y1, প্রথমে লিখলাম 2y1, এই y1কে কিন্তু আবার ডিফারেন্সিয়েট করতে হবে, আবার ডিফারেন্সিয়েট করলে ভ্যালু হবে কত y2, এগুলো আমি আগের লেকচারে তোমাদেরকে ভালো করে ব্যাখ্যা দিয়ে দেখিয়েছি, প্লাস y1 স্কোয়ার, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2x, এখানে হচ্ছে মাইনাস n স্কোয়ার, এটা থাকলো y স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2y, সেই y কে ডিফারেন্সিয়েট করলে হবে আবার y1, তাহলে y স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে প্রথমে 2y, y কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েট করলে হবে y1। এখন দেখো পুরো ইকুয়েশন থেকে তুমি 2y1টা বাদ দিতে পারবে, এই দেখো সব জায়গাতে 2y1 করে করে কমন যাচ্ছে, দেখো এখানে 2y1 আছে, এখানে 2y1 আছে, এখানে 2y1 আছে, এখানেও আছে যে 2, এই যে এখানেও 2y1 আছে, এই জায়গাতে 2y1 আছে। তো আমি সব জায়গা থেকে 2y1টা কি করলাম, বাদ দিয়ে দিলাম। তো বাদ দিলে কেমন ইকুয়েশন হয়, ইকুয়েশন হবে এরকম যে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস 2 আর y1 বাদ দিলে থাকবে হচ্ছে এক্স y1 ইকুয়ালস টু মাইনাস এন স্কোয়ার, 2 আর y1 বাদ গেলে থাকবে হচ্ছে শুধু কেবল y,
শুধু কত থাকবে কত ওয়াই। তো এবার এটাকে তুমি ডান পাশে নিয়ে আসো, তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস এন স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0। তো এইবার এই ইকুয়েশনের মধ্যে এটাকে 3 নম্বর ইকুয়েশন ধরে নিতে পারো। তুমি এটাকে 3 নম্বর ইকুয়েশন ধরে নাও, ধরে এটাতে তুমি ডিএন অ্যাপ্লাই করবে ফর লিবনিজের জন্য, জেনারেলাইজড ইকুয়েশন বের করার জন্য তুমি এখানে ডিএন অ্যাপ্লাই করবে। তো ডিএন অ্যাপ্লাই করার বুদ্ধিটা কি আমি তোমাদেরকে বলছিলাম, প্রথমে চিন্তা করতে হবে যে এক্স স্কোয়ারকে তুমি একবারও ডিফারেন্সিয়েট করো নাই, তাহলে এক্স স্কোয়ারটাকে এখানে রেখে দিবা, এখানে একটা ডিএন অ্যাপ্লাই করবো। তো ওয়াই টু এর মধ্যে যদি আমি ডিএন অ্যাপ্লাই করি তাহলে কি হবে, সে এন পরিমাণ বেড়ে যাবে, দ্যাট মিনস এন প্লাস টু। এবার কি বলছিলাম যে হচ্ছে এনসি ওয়ান, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এনসি ওয়ান। তাহলে এবার এইটাকে তুমি যে ধরছিল হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তো ভি কে তুমি এন বার ডিফারেন্সিয়েট করছো, হ্যাঁ, ইউ কে একবারও ডিফারেন্সিয়েট করো নাই। এবার ইউ কে তুমি একবার করে ডিফারেন্সিয়েট করবা, আর ভি এর ডিফারেন্সিয়েট একবার করে কমবে। তো এই যে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করবো, করলে কত হবে 2x। আর এইটা ডিফারেন্সিয়েট, এই যে ওয়াই এন প্লাস টু ডিফারেন্সিয়েটটা এক করে কমবে, তো কমলে কত হবে ওয়াই এন প্লাস ওয়ান। পরেরটা প্লাস, এবার হচ্ছে এনসি টু, এইবার 2x, এই 2x এর ডিফারেন্সিয়েটটা আরেকবার বাড়বে। তো 2x কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কত হবে, 2x এর ডিফারেন্সিয়েট করলে হবে শুধু 2, আর এটা ডিফারেন্সিয়েট আরেকবার কমবে yn। তো এইটাকে আর ডিফারেন্সিয়েট করার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই, কারণ আমি যদি 2 কে ডিফারেন্সিয়েট করে ফেলি, 2 কে ডিফারেন্সিয়েট করলে ফলাফল কত আসবে, 0 আসবে। তাই এখানে ডিফারেন্সিয়েট করলে আর লাভ হবে না, এখানে স্টপ হয়ে যেতে হবে। পরের পরটা হচ্ছে এইটা, তো এখানে একই অবস্থা, প্লাস এক্স ওয়াই ওয়ান কেমন। এই ওয়াই ওয়ানকে যদি আমি এন বার ডিফারেন্সিয়েট করি তাহলে কত হবে ওয়াই এন প্লাস ওয়ান। এরপর এখানে আরেকটা পদ বাড়লে আসবে হচ্ছে এনসি ওয়ান, এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে ওয়ান, আর এইটাকে একবার ডিফারেন্সিয়েট করলে একবার ডিফারেন্সিয়েট কমাইলে হয়ে যাবে ওয়াই এন। বুঝতে পারলাম বিষয়টা। এই যে এক্স ওয়াই ওয়ান, তাহলে এক্সটা প্রথমে রাখবো, ওয়াই ওয়ানকে এন বার ডিফারেন্সিয়েট করবো, করার পরে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এনসি ওয়ান, আর এক্সকে একবার ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে ওয়ান, আর ওয়াই এন প্লাস ওয়ানকে ডিফারেন্সিয়েট একবার কমাইলে হবে ওয়াই এন। আচ্ছা, এবার আছে কত বাকি, প্লাস এন স্কোয়ার। এন স্কোয়ারটা এখানে রাখলাম, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কত হবে ওয়াই এন, আর আমি এখানে ডি টু দি পাওয়ার এন অ্যাপ্লাই করতেছি। তাহলে ওয়াইকে এন সংখ্যকবার ডিফারেন্সিয়েট করলে হবে ওয়াই এন। এখানে আর কোনো এক্স নাই, এক্স থাকলে এখানে আবার ইউভি সূত্র ফেলতে পারো হয়তো, হ্যাঁ, আগেরগুলোর মতো। তো এখানে লিখে দাও ইকুয়ালস টু 0, আর লিখো অ্যাপ্লাই ডি। তোমরা প্রিভিয়াস লেকচারগুলো দেখবা, সেখানে আরও ব্যাখ্যা দিয়েছি যে কীভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। তো এবার এখানে লিখতে পারি যে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু। আচ্ছা, এখানে এনসি ওয়ান আমরা জানি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে এনসি ওয়ান, এই এনসি ওয়ানের ভ্যালু হচ্ছে এন, এই যে এটার ভ্যালু হচ্ছে এন, কেমন। তাহলে লিখতে পারি হচ্ছে এটার ভ্যালু হচ্ছে এন, আর এখানে আছে 2x ওয়াই এন প্লাস ওয়ান। এনসি টু এর ভ্যালু হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে আছে 2 সাথে হচ্ছে ওয়াই এন। আচ্ছা, প্লাস এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এনসি ওয়ানের ভ্যালু একটু লিখেছিলাম এন, তাহলে এখানে হবে এন ওয়াই এন কেমন। আর বাকি আছে কত, প্লাস এন স্কোয়ার ওয়াই এন, তাহলে এন স্কোয়ার ওয়াই এন ইকুয়ালস টু 0। তো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করার পরে, আমাদের অ্যাপ্লাই করার পরে আমাদের ইকুয়েশন হচ্ছে এইটা। তো এবার এখানে কি ঘটনাটা ঘটে দেখো, এখানে 2 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 2, আর এই 2 আর এটা যা কি যাবে, কাটাকাটি চলে যাবে। 2 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 2, আর এখানে হচ্ছে 2, কাটাকাটি চলে যাবে। এখন আমি তোমাদেরকে বলছিলাম আইডেন্টিফাই করতে সর্বোচ্চ ডেরিভেটিভ হচ্ছে এইটা, তারপরে ডেরিভেটিভ কোনটা, তারপর ডেরিভেটিভ হচ্ছে এইটা, এগুলো হচ্ছে কমন নিব। এখানে কমন নিতে হবে, এই যে এইটা কমন নিব, তার মানে এইটার সাথে এটা কমন যাবে, কেমন, এটার সাথে এটা কমন যাবে। আর বাকিগুলো হচ্ছে কি, বাকিগুলো হচ্ছে ওয়াই এন। তো ওয়াই এন কোথায় আছে, এই যে এইটা হচ্ছে একটা ওয়াই এন, এটার সাথে এইটা কমন যাবে, এই যে এইটা, এইগুলো মার্ক করে দিলাম, কেমন। আচ্ছা, তো আমি এগুলো মুছে দিচ্ছি। তো মুছে দিলে উপরে কি অবস্থা হয়, এখানে আছে হচ্ছে এটা তো সর্বোচ্চ ডেরিভেটিভ, এটার সাথে কোনো কিছু কমন যাবে না, তো স্বাভাবিকভাবে কত হবে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু, এখানে হচ্ছে ওয়াই এন প্লাস ওয়ানটা কমন যাবে, তাহলে ওয়াই এন প্লাস ওয়ান কমন গেলে এখানে থাকবে হচ্ছে 2nx, তো লিখো 2nx, আর এখানে হচ্ছে থাকবে হচ্ছে প্লাস এক্স কেমন। আচ্ছা, আর বাকি আছে হচ্ছে ওয়াই এন, তাহলে ওয়াই এনটা কমন নাও, তো ওয়াই এন কমন গেলে এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান, তো লিখো এন ইন্টু এন মাইনাস ওয়ান, আর এখানে থাকবে হচ্ছে প্লাস এন, প্লাস এন, আর এখানে থাকবে হচ্ছে প্লাস এন স্কোয়ার। আচ্ছা, ইকুয়ালস টু 0।
0। তো এবার এখানে লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস এখান থেকে কি কমন যায় দেখো তো, এখান থেকে আমি এক্সটা কমন নিতে পারি, আর কোনো কিছু কমন নেওয়ার সুযোগ নাই। তাহলে এক্স ওয়াই এন প্লাস 1 2n প্লাস 1 প্লাস ওয়াই এন, তো এখানে গুণ করে দাও, এন স্কোয়ার মাইনাস এন প্লাস হচ্ছে এন স্কোয়ার, কেমন? আচ্ছা, এখানে ইকুয়ালস টু 0। তো স্বাভাবিকভাবেই এখানে কি হয়, এখানে হচ্ছে মাইনাস এন আর প্লাস এনটা কাটাকাটি চলে যাবে। আচ্ছা, এবার তো এখানে দেখো সাজাই লিখতে হবে। তো সাজিয়ে যদি লিখি, এখানে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 এটা রাখলাম, প্লাস এক্স ওয়াই এন প্লাস 1। যদি সাজিয়ে লিখি তাহলে একটা কাজ করে আগে কনস্ট্যান্টটা লিখি, তাহলে 2n প্লাস 1 কনস্ট্যান্ট, একবার হচ্ছে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, হ্যাঁ। এরপর হচ্ছে এক্স, এরপর হচ্ছে ডেরিভেটিভ হচ্ছে ওয়াই এন প্লাস 1, আর এখানে এন স্কোয়ার আর এন স্কোয়ার যোগ করলে হবে 2n স্কোয়ার, তাহলে 2n স্কোয়ারটা সামনে লিখলাম, পরে ডিফারেনশিয়াল অপারেটর ওয়াই এন লিখলাম, হ্যাঁ, তাহলে হচ্ছে 0। তো এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রিকোয়ার্ড সলিউশন এই অঙ্কের জন্য। দেখো আমরা এটাই বের করতে চাচ্ছিলাম, এই জেনারেলাইজড ইকুয়েশনটাই বের করতে চাচ্ছিলাম, এই যে এইটা, হ্যাঁ। মিলাই দেখো সব কিছু আমাদের ঠিকঠাক আছে। তো মোটামুটি এই ধরনের অঙ্ক একটু হার্ড হয়, বাট এখানে কজ ইনভার্স দিক বা সাইন ইনভার্স দিক বা ট্যান ইনভার্স দিক আর যেমন রাশি দিক, তোমার প্রসিডিওর ঠিক থাকলে আর জেনারেলাইজড ইকুয়েশন তুমি অ্যাপ্লাই করতে পারলে তুমি যে কোনো ইকুয়েশনই আশা করি তুমি মিলাইতে পারবা।